কারোর সামনে যদি এত সুন্দর ফুল পিঠে থাকে তো দেখলে তো খাওয়ার ইচ্ছেটাই করবে, আর না খেয়ে তো থাকতে পারবে না। আর দেখবেন খেতে খেতে মুখ ফিরাইতে পারবে না, এতটা সুন্দর লাগে খেতে। আর পিঠেটা যেমনি রসালো মুচমুচে হয় তেমনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখুন, একটু হাতে চাপ দিলাম একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন কায়দায় হাতে তৈরি ফুল পিঠা। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। আর হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ফুল পিঠাটা বানানো শুরু করি। ফুল পিঠার ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি, আর এক বাটি দিয়ে দিব ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন হাতের কাছে যদি না থাকলে। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। আর এখানে দিয়ে দেবো 4 চামচ সাদা তেল ময়ামের জন্য। তো আপনারা চাইলে এখানে ঘি দিয়ে ময়ামটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে ময়ামটা করে নেব। আর যত বেশি ভালো করে এইভাবে করে ঘুষে ঘুষে ময়ামটা করানো হবে তত কিন্তু ফুল পিঠেগুলো খাস্তা রসালো হবে তৈরি, আর খেতে কিন্তু দারুণ লাগবে। তাই সময় নিয়ে একটু এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। তো সময় নিয়ে আমি ময়ামটা করে নিয়েছি। আর কি করে বুঝবেন ময়ামটা ঠিকঠাক হয়েছে? এইভাবে করে মুঠো করবেন, দলা পেকে যাচ্ছে দেখুন, ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর জলটা কিন্তু একবারে দিতে যাবেন না, নাহলে কিন্তু ঢিলা হয়ে যাবে। অল্প অল্প দিয়ে আমি মেখে ডোটা তৈরি করব। অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি ডো তৈরি করে নিয়েছি। একেবারে সব ডোটা তৈরি করে নিতে হবে। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট রেস্টের জন্য। এবার আমি ফুল পিঠার জন্য আমি সেরাটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি চিনি, 2টো তেজপাতা নিয়েছি, আর 2টো এলাচি নিয়েছি, মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য। আর 2টো দিয়ে দেবো টুকরো করে আদা। আর যতটা পরিমাণে চিনি নিয়েছি ঠিক অতটা পরিমাণে দিয়ে দিব জল। একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে পিঠের জন্য। এবার চিনি জলটা নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নেব। চিনি জল নাড়াচাড়া করে ফুটিয়ে আমি ঘন সেরা তৈরি করে নিয়েছি। আর একটু চিটচিটে ঘন সেরা তৈরি করে নিতে হবে। তো সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো সেরাটাকে বাটির মধ্যে ঢেলে নেব। যেহেতু ঘন চিটচিটে সেরাটা তৈরি করেছি তার জন্য একটু পাতি লেবু রস দিয়ে দেবো। আর এটা দেওয়ার কারণে সেরাটা কিন্তু জমে যাবে না, অল্প করে দিয়ে দেবো। আর এদিকে 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে ডোটা। তো এবার আমি ফুল পিঠেগুলো তৈরি করে নেব। এবার ডোটা থেকে আমি লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। দেখুন গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার অল্প কর্নফ্লাওয়ার দিয়ে বেলনিতে বেলে নেব। আর চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলানো, তাহলে কিন্তু ফুল পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে। এবার পাতলা করে উটির মতো করে বেলে নেব। উটি মতো করে বড় করে পাতলা করে একটু বেলে নিয়েছি। উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব, উটির মধ্যে লাগিয়ে নেব। এবার উটিটাকে এইভাবে করে ভাঁজ করে নেব। আর ভাঁজের মধ্যেও একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। এই পাশটা ধরে কিন্তু এইভাবে করে ভাঁজ করে নেব। এবার আমি এইভাবে করে ভাঁজ করে নেব। এবার এই দিকটাও কিন্তু এইভাবে করে ভাঁজ করে নেব। হাত দিয়ে এইভাবে করে একটু চেপে দেব। আবার আমি বেলনিতে বেলে নেব। এবার আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। বড় করে আমি পাতলা করে বেলে নিয়েছি। দেখুন এইভাবে করে পাতলা করে বেলেছি আমি। এবার ছুরি দিয়ে কেটে নেব।
সমান করে এইভাবে করে কেটে আমি চৌকো শেপ বের করে নেব। সাইডের অংশগুলো তুলে নেব। এবার আমি এইভাবে করে চৌকো শেপ করে কেটে নেব। এবার আমি এইভাবে করে কেটে নেব। তো দেখুন এইভাবে করে চৌকো করে কেটে নিলাম। আর আপনাদের হাতের কাছে যদি কুকি কাটা থাকে তো সেটা দিয়েও কেটে নিতে পারেন। আর এখানে আমি একটা কোরা প্লাস্টিক নিয়েছি, তো প্লাস্টিকটা এইভাবে করে ডবল করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি এইভাবে করে কেটে নেব, সাইডে একটু করে এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নেব, তাহলে ফুল পিঠেগুলো দেখতে সৌন্দর্য লাগবে। দেখুন এইভাবে করে আমি কেটে নিয়েছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, হাফ চামচ নিয়ে নেব ময়দা। বাটির মধ্যে একটু সামান্য জল দিয়ে গুলে নেব। দেখুন এইভাবে করে আমি গোলাটা তৈরি করে নিয়েছি একটু ঘন করে। এখান থেকে আমি একটা নিয়ে নিলাম। এবার আমি শুকনো কর্নফ্লাওয়ার একটু লাগিয়ে নেব এইভাবে করে, খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখুন আর একটা নিয়ে নিলাম। খুব সুন্দর করে কিন্তু কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিতে হবে। তো এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নেব। আবার মাঝখানটা ছোটো করে ফেললে হবে না। দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি। ঠিক একইভাবে করে কেটে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। এবার আমি ময়দার গোলাটা যে তৈরি করেছি সেটা অল্প করে নিয়ে মাছ বরাবর দিয়ে দিব। দেখুন অল্প করে দিয়ে দিচ্ছি। এবার দেখুন এইভাবে করে বসিয়ে দেব। আবার আমি ময়দার গোলাটা লাগিয়ে নেব। আবার আমি এইভাবে করে বসিয়ে দেব। এইভাবে করে আমি পরপর 4টা দিচ্ছি, তো আপনারা 3টাও দিতে পারেন নিজেদের পছন্দ মতো করে। দেখুন এইভাবে করে আমি পরপর 4টা বসিয়ে দিলাম। আঙুলটা দিয়ে এইভাবে করে হালকা করে চেপে দিতে হবে। দেখুন চেপে আমি হালকা করে গর্ত করে দিলাম মাঝখানটায়। তো দেখুন একটা আমার ফুল পিঠে তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে করে তৈরি করে নেব ফুল পিঠেগুলো। একইভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। ফুল পিঠেগুলো ভাজার জন্য আমি উনুনের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার আমি পিঠেটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা হালকা গরম করেছি, খুব বেশি না। আর এখানে আমি একটা কাঠি নিয়েছি, তো কাঠিটা দিয়ে মাঝখানে এইভাবে করে কিন্তু ধরে থাকতে হবে।
নাহলে কিন্তু ফুল পিঠেগুলো একদম খুলে যাবে পাপড়িগুলো। আর এইভাবে করে চামচের সাহায্যে কিন্তু তেলটা ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন ফুল পিঠেটা একদম দারুণ সুন্দর কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে করে কাঠিটা দিয়ে অবশ্যই কিন্তু ধরে থাকতে হবে। আবারও বলছি, কিন্তু অতিরিক্ত তেল গরমের মধ্যে ছাড়তে যাবেন না, নাহলে কিন্তু ফুল পিঠেগুলো একদম পাপড়িগুলো মেলতে চাইবে না। তো এবার আমি পিঠেটাকে উল্টে পাল্টে দেব। তো ফুল পিঠেটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি সময় নিয়ে। তো হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন শুধু কত সুন্দর লাগছে ফুল পিঠেটা দেখতে। আর এভাবে করে পিঠেগুলো ভেজে নেব। আর এইভাবে করে কাঠিটা কিন্তু মাঝখানে দিতে হবে, আর এইভাবে করে তেলটা ছড়িয়ে দিতে হবে চামচের সাহায্যে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুল পিঠেটা তৈরি হয়ে যাবে। আর এই দেখুন কত সুন্দরভাবে ফুল পিঠেটা হয়েছে। তো পিঠেটাকে আমি ধীরে আঁচে সময় নিয়ে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো ফুল পিঠেগুলো একইভাবে করে ভেজে নিয়েছি, আর ভাজার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর সেরাটা যে তৈরি করেছি অল্প করে নিয়ে চামচের সাহায্যে এইভাবে করে ছড়িয়ে দেব পিঠের মধ্যে। এইভাবে করে আমার মতো করে ফুল পিঠেটা তৈরি করে দেখুন, কি যে খেতে ভালো লাগে। বাড়ি বাচ্চা থেকে বড় সকলে খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে, আর ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। তো সেরাগুলো আমি পিঠের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখুন কতটা লোভনীয় লাগছে। কারোর সামনে যদি এত সুন্দর ফুল পিঠে থাকে তো দেখলে তো খাওয়ার ইচ্ছেটাই করবে, আর না খেয়ে তো থাকতে পারবে না। আর দেখবেন খেতে খেতে মুখ ফিরাইতে পারবে না, এতটা সুন্দর লাগে খেতে। আর পিঠেটা যেমনি অসালো মুচমুচে হয় তেমনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখুন, একটু হাতে চাপ দিলাম একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। যেমনি রসালো আর তেমনি কিন্তু মুচমুচে খাস্তা হয়। একবার শুধু বানিয়ে দেখুন, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন, আর ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। আর দেখবেন খেতে খেতে কিন্তু মুখেই ফেরাতে পারবেন না, এতটা সুন্দর লাগে খেতে। আর প্রতিটা পিঠে দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে, হাতে দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে, এতটা খাস্তা মুচমুচে হয়। অবশ্যই একবার আমার মতো করে তৈরি করে দেখবেন। তো আপনারা তো শীতের সময় বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন, তো আমার মতো করে নিত্য নতুনভাবে এই ফুল পিঠেটা অবশ্যই তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে, আর বাড়ির সকলে বারবার তৈরি করার জন্য ইচ্ছাটা বলবে। তো আজকে আমার পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।